নমস্কার বন্ধুরা, ময়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি জলপাইয়ের চাটনি। খুব টেস্টি চাটনি, দেখেই জিভে জল চলে আসবে এরকম একটা রেসিপি। তো প্রথমে জলপাই নিয়ে নেব। জলপাইগুলো খুব তাজা আছে, দেখুন কীরকম বোট শুদ্ধ একদম জলপাইগুলো, খুব সুন্দর। তো এগুলো বোট ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। জলপাইগুলোকে বেশ শক্ত শক্ত আছে। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটা কড়াইয়ে জল নেব। জলটা একটু গরম হলে তাতে যে জলপাইগুলো ধুয়ে রেখেছি পরিষ্কার করে সেগুলো দিয়ে দেব। এবার অল্প লবণ দেব, তারপর ঢাকা দিয়ে দেব। জলপাইটা একটু সিদ্ধ হতে দেব। এবার ঢাকাটা খুলে দেখব সিদ্ধ হয়েছে কিনা। দেখুন জলপাইগুলো কেমন ফেটে গেছে, সিদ্ধ হয়ে গেছে, খুব সহজেই ভেঙে যাচ্ছে। এবার এই জল থেকে তুলে নেব। একটা ঝুড়িতে ছেঁকে নেব। জলটা রেখে দেবো একটু, যদি প্রয়োজন হয় পরে ব্যবহার করব। এবার জলপাইটাকে চামচ দিয়ে ভালো করে ভেঙে নিয়েছি, পুরো সমস্ত জলপাইগুলোকে। আমি এখানে আঁটিগুলো রেখে দিয়েছি। আঁটিটা ইচ্ছে করলে আপনারা ফেলে দিতে পারেন। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। ওটা একটু ভাজা ভাজা হয়ে গেলে যে জলপাইগুলো ভেঙে রেখেছি ওগুলো দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। এবার একটু তেলের মধ্যে ভাজতে হবে, একটু নেড়ে চেড়ে ভাজবো একটু সময় নিয়ে। তারপর লবণ দেব, তারপর হলুদ দেব। আবার নেড়ে নেব ভালো করে, যাতে হলুদের গন্ধটা না থাকে। জলপাইয়ের চাটনি খুবই সহজে হয়ে যায়, কিন্তু খুবই মুখরোচক, টেস্টি। অবশ্যই বানিয়ে দেখবেন। এবার ভালো করে নেড়ে চেড়ে জলপাই সিদ্ধ করা যে জলটা রেখে দিয়েছিলাম সেই জলটা দিয়ে দেব। এমনি জলও ব্যবহার করা যায়, ওই জলটাই অল্প দিয়ে দেব। এবার ভালো করে জলের সাথে মিশিয়ে নেব। এবার পরিমাণ মতো চিনি দেব। বেশ টক আছে, চিনিটা একটু বেশি লাগবে। চিনিটা একটু টেস্ট করে দেবেন। চিনিটা দিয়ে একটু ফুটতে দেব সব শুদ্ধ। চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপরে একটু টেস্ট করে যদি আবার প্রয়োজন হয় তো দিতে হবে, নাহলে ঠিক আছে। দেখুন চিনিটা ফুটে গেলে কালারটা কি সুন্দর চলে এসছে। জলপাইয়ের চাটনি একদম রেডি। শেষ পাতে খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে জলপাইয়ের চাটনি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।